অসুস্থ মায়ের চিকিৎসার টাকার জন্য প্রমোশনের আশায় কি করল মেয়েটি। সুমি প্রতিদিনের মতো আজও অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। এমন সময় অসুস্থ মা বলল, সুমি আজ আমার ওষুধ শেষ, ওষুধ আনতে হবে, আসার সময় ওষুধ নিয়ে আসিস। এমন সময় সুমি অসুস্থ মাকে বলল, মা যা বেতন পেয়েছি ঘর ভাড়া আর দোকানে বাকি টাকা দিতে শেষ, এখন আমার হাতে আর কোনো টাকা নেই, ওষুধ আনবো কিভাবে মা। এমন সময় অসুস্থ মা বলে উঠল, আচ্ছা মা, তোর বান্ধবী শারমিনের বেতন বাড়ছে, তোর বেতন বাড়ে না কেন? সুমি বলল, মা ওর প্রমোশন হয়েছে তাই ওর বেতন বেড়েছে, আমার প্রমোশন হয়নি তাই বেতন বাড়েনি। মা বলল, তোর প্রমোশন হচ্ছে না কেন মা? তোরা তো একই সময়ে একই অফিসে জয়েন করেছিলি, তোর কোয়ালিফিকেশন যতটুকু তোর বান্ধবী শারমিনের তো কোয়ালিফিকেশন ততটুকু, তাহলে শারমিনের প্রমোশন হলো, তোর হচ্ছে না কেন প্রমোশন? এমন সময় মায়ের এমন কথা শুনে ভাবতে লাগলো, আর এ কথার কোনো জবাব দিতে পারল না তার মাকে। কারণ সুমি নিজেও জানে না শারমিনের প্রমোশন হয়েছে কিভাবে, কি কারণে সুমির আগে শারমিনের প্রমোশন হলো আর সুমির প্রমোশন হচ্ছে না কেন। কোনো এক অদৃশ্য কালো হাত সুমির প্রমোশন আটকে রাখল। ৭-৫ ভাবতে ভাবতে সুমি কিছুটা আনমনা হয়ে মন খারাপ করে অসুস্থ মাকে বলল, মা আমার অফিসে লেট হয়ে যাচ্ছে, আমি যাচ্ছি, দেখি কি করে ওষুধের টাকা ব্যবস্থা করা যায়। এ বলে মন খারাপ করে সুমি অফিসের উদ্দেশ্যে চলে গেল। এদিকে সুমির অসুস্থ মা কাশতে কাশতে অসুস্থ শরীর নিয়ে ঘুমিয়ে পড়ল। সুমি অফিসে এসে দেখল অফিসের স্যার মোমেন সাহেব কার সাথে যেন খুব হেসে হেসে কথা বলছেন। সুমিকে দেখে ইশারায় বসতে বললেন। সুমি স্যারের পাশের চেয়ারে বসলেন। এদিকে মোমেন সাহেব মোবাইলে বলছেন, ভাই কিছু পেতে হলে কিছু দিতে হয়, আপনি অফিসের ফাইল ছাড়িয়ে নিয়ে যাবেন আর কিছু খুশি করবেন না তো কি করে হয়। এমন সময় মোবাইলের অপর প্রান্ত থেকে লোকটি কি বলল সেটি সুমি ভালো করে বুঝতে পারল না। পরক্ষণে মোমেন স্যার আবারও বলল, ভাই নগদ টাকা পয়সার দরকার নাই, পারলে আগামী সপ্তাহে ব্যাংককের 2টা বিমানের টিকিট করে দেন, যাতে করে বান্ধবীকে নিয়ে ব্যাংকক থেকে ঘুরে আসতে পারি। সুমির সামনে কথাগুলো বলতে মোমেন স্যার দ্বিধা বোধ করলেন না। এতদিন সুমির অনেকের কাছে শুনেছেন মোমেন স্যারের চারিত্রিক সমস্যা আছে, কিন্তু তা কখনো সুমি বিশ্বাস করতে চায়নি। কারণ মোমেন স্যারের মতো এরকম এত সুন্দর স্মার্ট ভদ্রলোক কিভাবে এতটা খারাপ হতে পারে। ভাবতেই মোমেন সাহেব বলল, আচ্ছা ভাই রাখি, বলে মোবাইলের লাইনটা কেটে দিল। তারপর সুমির দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার সুমি, এনিথিং রং? সুমি বলল, না স্যার, একটা কথা জানার জন্য আপনার কাছে এসেছি। মোমেন সাহেব বলল, কি কথা বলো? সুমি বলল, স্যার যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করতে পারি? মোমেন সাহেব বলল, একটা কেন, 10টা প্রশ্নের উত্তর দিতে রাজি আছি, যদি প্রশ্নকর্তা তোমার মতো সুন্দরী হয়। এমন সময় মোমেন সাহেবের মতো ঊর্ধ্বতন একজন কর্মকর্তার মুখে এমন কথা শুনতে সুমি মোটেও প্রস্তুত ছিল না। এমন সময় মোমেন সাহেব বলল, বলো কি জানতে চাও? সুমি বলল, শারমিন আর আমি একই সময়ে একই কোয়ালিফিকেশন নিয়ে একই অফিসে জয়েন করি, দুজনের পারফরমেন্স প্রায় এক, ক্ষেত্রবিশেষে শারমিনের চাইতে আমার পারফরমেন্স অনেক ভালো, তবু শারমিনের প্রমোশন হলো, আমারটা হলো না কেন স্যার? অফিসের বস মোমেন সাহেব দ্বিধান্বিত হয়ে বলল, তুমি কি আমার কাছে কৈফিয়ত চাইছো? সুমি বলল, মাফ করবেন স্যার, কৈফিয়ত চাইছি না, শুধু জানতে চাই কেমন পারফরমেন্স করলে আমারও প্রমোশন হবে। মোমেন সাহেব হেসে বলল, শুধু কি পারফরমেন্স চাকরির প্রমোশন হয়? সুমি বলল, তাহলে? মোমেন সাহেব বলল, তুমি বুদ্ধিমতী মেয়ে, কিছু বিষয়ে তোমার বুঝে নেওয়া উচিত, পৃথিবীটা গিভ অ্যান্ড টেকের। সুমি তখন বলল, তার মানে কি স্যার আপনি আমাকে বুঝাতে চাইছেন ঘুষ দিতে হবে? মোমেন সাহেব হেসে হেসে বলল, আরে বোকা মেয়ে, ঘুষ না ঘুষ না, ঘুষ দিয়ে কি সব হয়ে যায়? তোমার মতো সুন্দরী মেয়েদের ঘুষ দেওয়ার দরকার কি? সুমি তখন বলল, কি চান তাহলে স্যার? মোমেন সাহেব বলল, কিছুটা সময় দাও। সুমি বলল, আর কত সময় দিব স্যার? আজকে চাকরিতে জয়েন করেছি প্রায় 7 বছর, এর মধ্যেও আমার প্রমোশনটা হলো না। মোমেন সাহেব এবার বলল, আরে বোকা মেয়ে, তোমাকে দেখি সব খুলে বলতে হবে। আরে ওই সময় না, একান্তভাবে আমাকে তোমার যৌবনের বাগানে কিছুটা সময় থাকতে দাও, যদি ভালোভাবে খুশি করতে পারো, এক লাফে জুনিয়র থেকে সিনিয়র অফিসারে রূপান্তরিত হবে। সুমি স্যারের মুখের এমন প্রস্তাব শুনতে মোটেও প্রস্তুত ছিল না, কারণ মোমেন সাহেব সুমির বাবার বয়সের মতো, তাই কিছুটা বিচলিত হয়ে বলল, স্যার আপনি এসব কি বলছেন? মোমেন সাহেব বলল, যেটা তোমার জন্য সোজা পথ আমি সেটাই বলেছি, তুমি তো আর আমাকে 4-5 লাখ টাকা ঘুষ দিতে পারবে না, তাহলে ঘুষের বদলে আমাকে একান্ত সময় দাও, তাতে আমি তোমাকে সিনিয়র অফিসারে রূপান্তরিত করব। সুমি স্যারের এমন কথা শুনে টেনশনে পড়ে গেল, কি জবাব দিবে। তখন মোমেন সাহেব বলল, ভেবে দেখো, ভেবে দেখার পরেই জানিও, আর যদি তোমার আর আমার আজকের এই আলাপ আলোচনা বাইরে কোথাও শুনি তাহলে তোমার চাকরিটা চলে যাবে, সো বি কেয়ারফুল। মোমেন স্যারের এমন কথা শুনে আর কোনো কথা না বলে স্যারের সামনে থেকে উঠে চলে গেলেন সুমি। পরের দিন
সুমির টেনশনে সারা রাত ঘুম আসল না। অসুস্থ মায়ের পাশে বসে চিন্তা করতে লাগলো, চাকুরির প্রমোশনের জন্য 4 থেকে 5 লাখ টাকা, ওষুধের এত টাকা কোথায় পাবো। ভাবতে ভাবতে অঝরে কাঁদতে লাগলো আর টেনশনে পড়ে গেল। এমন সময় অসুস্থ মায়ের ঘুম ভাঙতেই মেয়ে সুমিকে জিজ্ঞেস করল, মা আমার ওষুধ নিয়ে আসছিস? বলতেই দেখতে পেল সুমি অঝরে কান্না করছে। মা দেখে বলল, মা কান্না করছিস কেন? আমার ওষুধ লাগবে না। মায়ের এমন কথা শুনে সুমি নিজেকে নিজের কাছে অনেক ছোট মনে হলো। এমন সময় মা ওকে বলল, মা আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমি যাই, দেখি কি করা যায়। এ বলে সুমি অফিসে চলে গেল। এদিকে অসুস্থ মা ওষুধ না থাকায় ওষুধ না খেয়ে ঘুমিয়ে গেল। এদিকে সুমি অফিসে আসলো। অফিসের স্যার মোমেন সামনে বসলো। বসতেই মোমেন সাহেব জিজ্ঞেস করল, কি ব্যাপার, কি ভাবছ? সুমি তখন মাথাটা নিচু করে বলল, স্যার আমি আপনার প্রস্তাবে রাজি, তবে আমার একটা শর্ত আছে, আমাকে প্রমোশন করিয়ে দিতে হবে। মোমেন সাহেব বলল, ওটা কোনো ব্যাপার না, তবে আমারও একটা শর্ত আছে। তখন সুমি বলল, কি শর্ত স্যার? মোমেন সাহেব বলল, আমাকে খুশি করতে হবে 2 বার, একবার প্রমোশন হওয়ার আগে আর একবার প্রমোশন হয়ে গেলে। সুমি বলল, ওকে স্যার, ডান। বলতেই মোমেন সাহেব বলল, আমাকে যত তাড়াতাড়ি খুশি করবা তত তাড়াতাড়ি তোমার প্রমোশনটা হয়ে যাবে। এবার তুমি ডিসিশন নাও, আমাকে কখন খুশি করবে। সুমি বলল, স্যার আমি যেহেতু আপনার প্রস্তাবে এগ্রি হয়েছি, তাহলে ইচ্ছে করলে এখনই যেখানে খুশি নিয়ে যান, যা করার করতে পারেন, বিনিময়ে আমার প্রমোশনটা তাড়াতাড়ি দরকার। এমন কথা শুনে মোমেন সাহেব সুমির গালে হাত দিয়ে বলল, ওকে বেবি, তাহলে এখনই চলো। বলেই মোমেন সাহেব বসা থেকে উঠলেন। উঠে সুমির কাঁধে হাত দিয়ে আস্তে করে জড়িয়ে ধরে অফিসের পাশে খাস কামরায় রুমে নিয়ে গেলেন। সুমি রুমে ঢুকে চারপাশটা ভালো করে লক্ষ্য করল। খুব সুন্দর একটা পরিপাটি করে সাজানো বেডরুম, অ্যাটাচড বাথরুমও আছে। সুমি মনে মনে ভাবতে লাগলো, না জানি এই রুমে কত মেয়ের সর্বনাশ হয়েছে। এমন সময় মোমেন সাহেব বলল, কি ব্যাপার সুমি, কি ভাবছো? তাড়াতাড়ি কাপড় চোপড় খুলে ফ্রেশ হয়ে এসো, আমার আবার তোমার সাথে সময় কাটিয়ে বড় স্যারের অফিসে যেতে হবে। কোম্পানির এমডি আমাকে জরুরি তলব করেছে, আমি তোমাকে বেশিক্ষণ সময় দিতে পারবো না। কথাগুলো বলতে সুমিকে দেখে মোমেন সাহেবের চোখ ছানাবড়া হয়ে গেল। আর একটু কাছে যেয়ে ভাবতে লাগলো, এত সুন্দর একটা মেয়ে আমার অফিসে চাকরি করে, অথচ এতদিন নিজেকে আর সামলিয়ে রাখতে পারলেন না। সুমি জড়িয়ে ধরে খাটের উপর শোয়ালেন। এমন সময় সুমি বলল, এত তাড়াহুড়ার কি আছে স্যার? প্রেম যমুনায় সাঁতার কাটবেন ভালো কথা, একটু ধীরে সুস্থে সাঁতার কাটুন। মোমেন সাহেব তখন বলল, চোখের সামনে মৌচাক মৌমাছি কি সহ্য করতে পারে? বলেই মোমেন সাহেব কিছু একটা করবে, এমন সময় জেসি একটা ধাক্কা দিয়ে উঠে বলল, স্যার আমার সত্য কি আপনার ভালো করে মনে আছে? এমন সময় মোমেন সাহেবের টান টান উত্তেজনা অবস্থা। বলল, আছে বাবা আছে, এখন বাধা দিও না তো, আমাকে তোমার মনে প্রবেশ করতে দাও। বলল, প্রবেশ তো করবেন স্যার, তবে আমাকে একটা কথা দিন যে আপনি আমাকে ভালো একটা বেতনের ব্যবস্থা করে দিবেন। এমন সময় মোমেন সাহেব বলল, আমি বারবারই দেখছি তোমরা মেয়েরা বিশেষ মুহূর্তে বিশেষ দাবি আদায় করতে সিদ্ধহস্ত। আমি বললাম করে দিব। সুমি বলল, আগে বলুন আমার প্রমোশনটা কখন করিয়ে দিবেন? মোমেন সাহেব তখন বলল, আমি আজকে যেহেতু এমডি স্যারের অফিসে যাচ্ছি, ওখান থেকে তোমার প্রমোশনটা করিয়ে আনবো। কালকের মধ্যে তোমার প্রমোশন হয়ে যাবে। কালকে অফিসে এসে প্রমোশন লেটারটা নিয়ে যেও। কথাগুলো বলেই মোমেন সাহেব আর নিজেকে ধরে রাখতে পারলেন না, সুমিকে জড়িয়ে ধরে শোয়ালেন। আস্তে আস্তে শরীরের সব কাপড় খুলতে লাগলো। এক পর্যায়ে ইচ্ছামতো সাঁতার কাটলেন সুমির সাগরে। পরদিন সুমি অফিসে যাওয়ার জন্য তাড়াহুড়ো করছিলেন। এমন সময় অসুস্থ মা বলল, মা আমি ওষুধ না খেলে তো আর বাঁচব না, আমার ওষুধ এনেছিস? এমন সময় সুমি বলল, মা আজ একটা ব্যবস্থা হবে, তুমি চিন্তা করিও না, আমি আসার সময় নিয়ে আসব। এই বলে সুমি অফিসের দিকে রওনা দিলেন। এদিকে অসুস্থ মা আবারও কাশতে কাশতে ঘুমিয়ে পড়লেন। সুমি অফিসে ঢুকেই দেখতে পেলেন স্যার মাথায় হাত দিয়ে বসে আছে। সুমি এসে বলল, স্যার আমি এসে গেছি, আমার প্রমোশন লেটারটা। মোমেন সাহেব কোনো কথা না বলে মাথায় হাত দিয়ে বসে আছেন। সুমি আবার বলল, কি হলো স্যার আমার প্রমোশন লেটারটা? মোমেন সাহেব তখন বলল, তোমার প্রমোশন আমি কিভাবে করব? গতকালে কোম্পানি থেকে আমাকে রিজাইন লেটার দিয়ে কোম্পানি থেকে ছাঁটাই করে দিয়েছে। এখন তো আমি এই কোম্পানির কিছুই না, তোমার প্রমোশন আমি কিভাবে করব? বলেই মোমেন সাহেব উঠে মন খারাপ করে চলে গেলেন। আর এদিকে সুমি মাথায় হাত দিয়ে বসে পড়লেন। তার মাথায় যেন আসমান ভেঙে পড়ল, পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেছে। এ আমি কি করলাম? সামান্য প্রমোশনের আশায় আমার অমূল্য সম্পদ, নারীর অহংকার সর্বস্বটুকু বিলিয়ে দিলাম। এখন তো আমার কিছুই হলো না, সব হারিয়ে ফেললাম। মায়ের চিকিৎসা করা হবে না। এ বলে সুমি নিজেকে মোমেন সাহেবদের মতো নারী লোভী ঘুষখোর লোকদের দায়ী করে অভিশাপ দিতে দিতে বাসায় আসলেন। এসে মায়ের কাছে পাশে বসতেই মা বলল, মা তুই এসেছিস, আমার ওষুধ দে, আমার ওষুধ দে। বলতে বলতে দুনিয়া ছেড়ে চিরতরে চলে গেলেন সুমির মা। মাকে হারিয়ে সুমি নিঃস্ব হয়ে গেল। হ্যালো বন্ধুরা, কথায় আছে পাপ কখনো বাপকে ছাড়ে না,
তাই সময় থাকতে সাবধান হয়ে যান। কোনো খারাপ কাজই মানুষকে শান্তি দিতে পারে না। আমাদের গল্পটি যদি আপনার একটুখানি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন।